এক গ্রামে এক বিধবা বৃদ্ধা বাস করত। বৃদ্ধার সাথে থাকতো তার ছেলে আর ছেলের বউ। বৃদ্ধার পরিবারটি খুব গরিব ছিল। তার ছেলের পেশা ছিল মাছ ধরা এবং সে ছিল নিঃসন্তান। বৃদ্ধার চোখেও একটু করে নষ্ট হয়ে যাচ্ছিল। বৃদ্ধা মনের দুঃখে কোনো শেষ ছিল না। তবে বৃদ্ধা ছিল খুব ধার্মিক। সে নিয়মিত আল্লাহর কাছে প্রার্থনা করত। একদিন এক দৈত্য তার কাছে আসলো, বৃদ্ধাকে দেখা দিল এবং বলল, তুমি কি চাও? তুমি আমার কাছে যে কোনো একটি জিনিস চাইতে পারো। এই কথা শুনে বৃদ্ধা খুব খুশি হলো, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারল না সে কি চাইবে। সে দৈত্যের কাছে কিছুদিনের সময় চাইল এবং দৈত্য তাকে কিছুদিনের সময় দিল। তারপর বৃদ্ধা অনেক ভাবতে লাগলো কি চাওয়া যায়। তখন বৃদ্ধা তার ছেলের সাথে পরামর্শ করলো এবং তার ছেলে বলল, জীবনে যদি বাবা না হতে পারি তাহলে আর এ জীবনের মূল্য কি? মা, তুমি দৈত্যের কাছে আমার জন্য একটি সন্তান চাও। তারপর বৃদ্ধা তার এক প্রতিবেশীর সাথে কথা বলল। প্রতিবেশী বলল, তোমার ছেলের সন্তান হয়ে কি হবে? তোমরা নিজেরাই তো খেতে পারো না, সন্তান হলে তাকে কি খাওয়াবে? এর থেকে বরং তুমি অনেক টাকা পয়সা চাও, যেটা দিয়ে ভালো একটা বাড়ি কিনতে পারো, ভালোভাবে খেতে পারো। বৃদ্ধা এসব কথা শোনার পর খুব চিন্তায় পড়ে গেল। আবারও সে ভাবতে লাগলো, এমনিতেই তো অন্ধ হয়ে যাচ্ছে। সে যদি তার ছেলের ইচ্ছে পূরণ করে বা অনেক টাকা পয়সা চায়, কোনোটাই সে তো দেখতে পারবে না, কারণ সে চোখটি অন্ধ হয়ে যাচ্ছে। তারপর বৃদ্ধা অনেক ভাবতে লাগলো, কি চাওয়া যায়? টাকা পয়সা, ছেলের জন্য সন্তান, নাকি তার নিজের দৃষ্টিশক্তি ফেরানো? অবশেষে বৃদ্ধা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারল। কিছুদিন পরে যখন দৈত্য আবার আসলো এবং তার ইচ্ছার কথা জানতে চাইল, তখন বৃদ্ধা বলল, আমি যেন দূর থেকে দেখতে পাই আমার নাতনি একটা রাজপ্রাসাদে বসে সোনার চামচে দুধ খাচ্ছে। এ কথা শুনে দৈত্য হাসলো এবং বলল, আচ্ছা, আমি যেহেতু তোমাকে কথা দিয়েছি তাই তোমার কথাটি পূরণ করার চেষ্টা করব। এই গল্পের মাধ্যমে আপনারা কি জানতে পারলেন? আপনারা যদি জেনে থাকেন যে সেই প্রশ্নের উত্তরটি কি হবে, একটি চাওয়াতেই তিনজনের মনের আশা পূরণ হবে। আপনারা জানলে কমেন্টে সেটি জানাবেন।